আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার। তো আজকে হচ্ছে সেই অপেক্ষিত দিন বলা যায় যাকে। তো আর এই যে এখানে সৈকত আর ঈশান দুজনেই ওয়েট করছে তো এখান থেকে রিক্সার জন্য। আর এখান থেকে আমরা রিক্সা নিয়ে এখন যাব হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো চলো সাথে থাক। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাঘাযতীনে। এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। সৈকত টিকিট কাটছে আর কি। তো শিয়ালদা থেকে আমরা নৈহাটি লোকাল ধরে যাব। তো সেই জন্য এখন বাঘাযতীনে এসেছি। তো আজকে যেহেতু সানডে, তো আশা করা যায় একটুখানি ফাঁকা ফাঁকা হবে, এখন দেখা যাক। তো অ্যাট লাস্ট চলে এসেছি আমরা এখন নৈহাটি স্টেশনে। আর এখন বাজে 8টা, মানে সকাল সকাল যেহেতু রওনা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি চলে এসেছি। এবং সত্যি তেমন একটা ভিড় আজকে ট্রেনে ছিল না, সবই হয়তো মায়ের ইচ্ছা। তো আপাতত এখানে এসেই খুব ভালো লাগছে, আর মায়ের কাছে গেলে তো আরোই ভালো লাগে। এটা কোথায় যাচ্ছি আমরা? বান্দ্রা। আমরা যাচ্ছি হাওয়া খেতে। হাওয়া খেতে যাচ্ছি আমরা। সকালের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। লোকাল ট্রেনে করে প্রথমবার না, তাই না? না চলেছিলি আগে। শুনেছি স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব খুব বেশি না। তো চলো দেখা যাক এবার। বাইরে আজকে বেশ রোদ আছে, তবে ভালোই হয়েছে। যে হারে বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে কি জানি মায়ের কাছে কীভাবে যাবো এই বৃষ্টিতে। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পেলে মায়ের নামের তিলক পরিয়ে দিয়েছে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি যখন। তো বেশ ভালোই লাগছে আর কি। আর এই যে চলে এসেছি মায়ের মন্দিরে একদম সামনে, ধর্ম যার যার, বড় মা সবার। তো এখন আগে ডালাটা নিয়ে তারপর লাইনে দাঁড়াবো আর কি। তো দেখে তো এখান থেকে দেখেই বুঝলাম যে বেশ এখনই লাইন পড়ে গেছে। এখনও মানে সকালে খুব একটা বেলা হয়নি, তাতেই এতটা লাইন। আর সবাই এতটা হেঁটে একটু হাঁপিয়ে গেছে যদিও। তো যাই হোক, মায়ের কাছে গেলে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে জানি। তো চলো। তো একদম মন্দিরের ফ্রন্ট থেকেই শুরু হয়ে গেছে লাইন, যদিও লাইনের শেষটা এখনো অবধি দেখা যাচ্ছে না। তবে ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা করছে, রোদ্দুর সব মিলিয়ে রয়েছে, যদিও বৃষ্টি না নামলেই হলো আর কি। তো মায়ের কাছে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো এখন কিন্তু বাজে প্রায় 8টা 50। তো এখন 8টা 50-এ আমরা লাইনে জায়গা পেয়েছি দাঁড়ানো। তো দেখে বুঝতেই পারছো বেশ বড় লম্বা লাইন। তবে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই। তো দেখতে দেখতে চলেও এলাম মায়ের মন্দিরের কাছে, খুব বেশি সময় কিন্তু লাগলো না। যেটা বুঝলাম, যেটা অন্যখানে অনেকটা সময় লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাইন এগোই না। তো এখানে কিন্তু সেইটা নয়, লাইন খুব সুন্দরভাবে এগোচ্ছে যতই লম্বা লাইন থাক। 8টা 50-এ লাইন দিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 9টা 12। তো 9টা 12-তে আমরা এখন চলে এসেছি হচ্ছে মায়ের মন্দিরে একদম ভেতরে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, খুবই সিস্টেমেটিক এবং খুব সুন্দরভাবে লাইনটা এগোচ্ছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং কিছুক্ষণের মধ্যেই একদম মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন হচ্ছে ভেতরে প্রবেশ করবো আর কি। অ্যাট লাস্ট জয় মা জয়। তো মায়ের মন্দিরে আসার মানে এত দিনের অপেক্ষা আজকে অবসান হলো, এবং মাকে দেখে মনটা একদম ভরে গেল। সমস্ত যেটুকু যা কষ্ট হয়েছে সেটুকু যেন মাকে দেখে সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তো এখনও প্রচুর ভিড়, প্রত্যেকটা মানে সিস্টেম অনুযায়ী পরপর ধাপে ধাপে এগোতে হয়। আর খুব সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছে, সবাই দিতে পারছে। এখনও প্রচুর লোকজন আছে যারা আরও পরবর্তীকালে পুজো দেবেন। জয় মা জয় মা। আর এখানে ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে মেনলি, যে আমার সাথে সাথে আরও অনেকে দেখতে পাবে, মায়ের দর্শন করতে পারবে বাড়িতে বসেই। তো সেই জন্য আরও বেশি করে ভিডিওটা করা আর কি আজকের স্পেশালি। তো
সকালবেলা থেকে বাচ্চা দুটো না খেয়ে আছে আমাদের সাথে, তো সেই জন্য মায়ের পুজো দিয়ে এখানে এসেছি একটা দোকানে আর কি, যদি মানে কিছু ব্রেকফাস্ট করা যায় আর কি। যেটু খা না কেন কেন সুন্দর করে, এটাই ভালো লাগে না। ঠিক আছে এটা থাকে না আলুর মধ্যে। ঠিক আছে খাও না তুমি, সুন্দর করে খাও। তো এখান থেকে একটু ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর সামনেই গঙ্গার ঘাট আছে, তো সেখানেও একটু যাবো আর কি। তো চলো, তো এখন চলে এসেছি এই যে একদম গঙ্গার ঘাটে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই গঙ্গার জলটাও বেশ অনেকটাই, আর বেশি দূরেও নয়, জাস্ট মায়ের মন্দির থেকে একটা স্টপেজ আর কি, মানে হেঁটেই আসা যায় আর কি। আমরা যেখানে মানে ব্রেকফাস্টে সারলাম তার থেকে অনেকটাই কাছে এটা। তো আরিশান তো জুতো পরেই একদম গঙ্গার জলে নেমে পড়েছে। জল দেখলেই মনে হয় কতক্ষণ আর কি জলের মধ্যে নামবে আর কি। তো একবার জুতো পরে নেমেছে, একবার এমনি নামলো। যাই হোক, তো এটা হচ্ছে সেই একদম নৈহাটির যে গঙ্গাটা, সেটা এখান দিয়ে বেশ লঞ্চও যায় দেখতে পাচ্ছি। তবে আকাশটা ভারী মেঘলা করে এসেছে, বুঝতে পারছি না আবার ঝমঝম করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবার মুশকিল হবে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর কাটলো। মায়ের কাছে আসার সুযোগ পেলাম আহ, এতদিন বাদে আর কি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার, কিন্তু হচ্ছিল না কোনো কারণে। তো সেটা এবার পূর্ণ হলো। তো এখন যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো চলো, টাটা।